হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ডক্টর উষা ব্লগস। আজকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। দার্জিলিং সিরিজের এটা লাস্ট ভিডিও, আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি একেবারে লাস্ট দিন। আর আমরা এখন যাচ্ছি শিলিগুড়ি, মাঝখানে কিছু সাইট সিইং করে লিপচা জগৎ ফরেস্ট। আমরা ওই সকাল 10টা 15 দিকে বেরিয়ে পড়েছি দার্জিলিং থেকে, আর আমরা কিন্তু ওই সেই অভিষেকদার গাড়ি করে নিয়েছি আর যাব আমরা শিলিগুড়িতে আমাদের অ্যাকচুয়ালি বাস আছে সন্ধেবেলা শ্যামলী পরিবহনে। আর তার আগে আমরা কিছু অ্যাকচুয়ালি সাইট সিইং করে যাওয়ার ইচ্ছা আছে। সো দিস ইজ লেপচা জগৎ। 20 টাকার টিকিট। লেপচা জগতে ঢোকার জন্য কিন্তু এই পার্কটাতে ঢোকার জন্য 20 টাকার টিকিট লাগে। টিকিট কেটে ঢুকে পড়লাম। আর এখানে আপনারা ঘুরতে পারেন, ওপর অবধি উঠতে পারেন, বাট আমাদের হাতে অতটা সময় নেই বলে আমরা নিচের দিকে কিছু ছবি টবি তুলে বেরিয়ে পড়বো। আর হ্যাঁ, এর পরে কিন্তু আমাদের যাওয়ার ইচ্ছা আছে মিরিক। তবে এখানে ঘুরতে ঘুরতেই শুনলাম যে মিরিকের যে রাস্তা সেটা হয়েছে বন্ধ, কারণ কিছু মিছিল আছে, লোকাল কিছু মিছিল টিছিল আছে। তো ওই জন্য আমরা কিন্তু মিরিক যাওয়ার যেটা প্ল্যান ছিল ওটা ক্যান্সেল করলাম। সো আমরা মিরিকে যাচ্ছি না। সো আমরা ভাবছি যে অন্য কোথাও একটা যাওয়া যাক, কারণ কি সময় অনেকটাই আছে হাতে, আর কুনাল মিরিক লেকটা দেখতে পাবে না। সো সাইট সিইং কিছু একটা করতে হবে। সো লেটস সি যে কোথায় যায়। মার্গারেটস ডেকে আমরা এসেছি। আমরা তো মিরিক যেতে পারলাম না, কারণ হচ্ছে কি ওখানে কিছু মিছিল টিছিল আছে, সেই জন্য বন্ধ। তো মার্গারেটস থেকে আমরা চাটা খেয়ে যাই একটু। যারা জানেন না তাদের বলে রাখি, এই মার্গারেটস ডেক অ্যাকচুয়ালি একটা টি লাউঞ্জ। পাওয়া যায় এখানে অনেক কিছুই, বাট বেসিক্যালি এটা গুডরিকের একটা টি লাউঞ্জ। তো এখানে গুডরিকের চা কিন্তু বেশ ভালো পাওয়া যায়। আর সব থেকে যেটা ইউএসপি এই জায়গাটার, সেটা হচ্ছে এই জায়গাটার থেকে ভিউ অসাধারণ। একটা ডেক মতন করা আছে পাহাড়ের কোলে, আর সেখানে বসে হচ্ছে চা খান, আর জাস্ট একটা সুন্দর সময় আপনার প্রিয়জনের সাথে জাস্ট আপনি এখানে কিন্তু কাটাতে পারবেন। অসাধারণ জায়গা এখানটা, কিন্তু আপনারা একবার এসে ট্রাই করতেই পারেন। সুন্দর ওয়াও, অসাধারণ জায়গাটা। বাড়ি বেটে মেনুটা বেশ এলাবোরেট। এখানে কিন্তু কেকস অ্যান্ড এভরিথিং, পুরো লাঞ্চও প্রপার আছে। বাট আমরা অর্ডার করলাম অনলি চা, একটা সিঙ্গেল পট। অনেক রকমের টি অ্যাভেলেবল আছে, বাট আমরা ওই মার্গারেট স্পেশাল একটা ওই হোয়াইট টি ছিল, সেইটা অর্ডার করলাম। 1 পটের দাম ছিল 540 রুপিস। আর ব্যাপারটা হচ্ছে যে এইরকম একটা ওই টি পটের মধ্যে চাটা দেওয়া হয়, অ্যান্ড উইচ ইজ ইনাফ দুজনের জন্য। কিন্তু ওই একটা পট অনেকটা, মানে আমাদের জন্য তো অনেকটাই। সো 3 জনও অ্যাকচুয়ালি শেয়ার করা যায়। তার সাথে এরকম কুকিজও দেয়। মার্গারেটস ডেকের লোকেশন কিন্তু কার্সিয়ংই বলে। সো চাটা বেশ ভালো, আমি খেলাম, কুনালও খেলো। অবভিয়াসলি আমি চিনি দিয়ে খাইনি, কারণ কি ব্ল্যাক টি চিনি ছাড়াই বেশি ভালো লাগে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আপনারা কিন্তু ট্রাই অবশ্যই করতে পারেন। উইদাউট চিনি খাই। সো লেটস সি, ট্রাই করে কেমন। ফ্লেভারে মাস্ট, খুব সুন্দর ফ্লেভার আছে। খুব সুন্দর ফ্লেভার আছে চাটায়। তুমি দেখো সির্ফ চাই পিকে খাওয়া। এবার আমরা চলি। অসাধারণ ভিউ এখান থেকে জাস্ট। চায়ের আড্ডাটা কিন্তু ভেতরেও নিয়ে বসতে পারেন। বাইরের ডেকটা যদি কোনো সময় ভর্তি থাকে বা বৃষ্টির জন্য অসুবিধা থাকে বসার, তাহলে কিন্তু ভেতরেও এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, যেটা কিন্তু বেশ ভালো। আর এইখানে কিন্তু এরকম গুডরিক্স টি স্পেশাল বা যা ওদের সেই দিনকার স্পেশালিটি সব কিছু লেখা থাকে। পাস্তা অ্যান্ড এভরিথিং সবই অ্যাভেলেবল। সো দিস ইজ আ প্লেস যেখানে কিন্তু আপনারা এসে এই অসাধারণ একটা ভিউ এনজয় করতে করতে চা খেতে পারেন, বা ব্রেকফাস্ট করতেই পারেন, বা লাঞ্চও করে নিতে পারেন। আমার বেশ ভালো লাগলো। আর এই ডেক এরিয়াটা ভীষণ সুন্দর। মেনলি
তো যাই হোক, এইবার হচ্ছে আমরা বাইরের দিকে যাচ্ছি। আর বাইরে বেরিয়ে হচ্ছে আমরা এরপরে একটা সাইট সিইংয়ে যাব। আমাদের আজকে ইচ্ছা আছে রোহিণী, যে জায়গাটা, রোহিণীর একটা লেক আছে খুব সুন্দর, সেই রোহিণী লেকের সাইট সিইংটা করব। চলুন তাহলে আমাদের সাথে। তো না লাগলেও বলতে হবে ভালো লেগেছে, কারণ 530 টাকার চা, এই জন্য। বেশ ভালো, চাটা ভালো। হ্যাঁ, 530 টাকা, সেই জন্য আরও বেশি ভালো লেগেছে, তাই তো কুনাল? ব্যাস, আবার যাত্রা শুরু। আর মাঝখানে কোথাও একটা ব্রেক একটু দেব, কারণ কি আমরা অনেকক্ষণই সকালবেলা বেরিয়েছি তাড়াতাড়ি। আর মাঝখানে তো যেটা আমরা ঘুরলাম একটুখানি, বাট মিরিক লেকটা তো আর দেখা হচ্ছে না। সো মাঝখানে একটু ব্রেক নিতেই হবে। আর যত নিচে নামছি তত একেবারে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। দার্জিলিংয়ে বেশ হালকা ঠান্ডা ছিল, সুন্দর একটা মানে ভীষণ সুদিং ওয়েদার ছিল। আর সেটা যত নিচে নামছি তত কিন্তু গরম বাড়ছে। একেবারে গাড়ির কাঁচ খুলেই যাচ্ছিলাম। আই লাভ কার্সিয়ং যে ভিউ পয়েন্টটা, সেইটা এখন পার হলো। আর এইবার আমরা আরও নিচে নেমে যাচ্ছি। আর যেটা বললাম, যত নিচে নামছি তত গরম বাড়ছে। দেখুন না, রোদের তীব্রতা কিন্তু অনেকটা বেড়ে গেছে। আর এই রাস্তাগুলো অসাধারণ লাগে। এই পাহাড়ি রাস্তাগুলোই দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, জানি যে পাহাড়ের যে ডেস্টিনেশন যেখানে যাচ্ছি সেই জায়গাটা তো অবশ্যই সুন্দর, কিন্তু ডেস্টিনেশনে যাওয়ার আগের এই রাস্তা আর এই চারিদিকে পাহাড়, ছোট্ট ছোট্ট গ্রামীণ বাড়ি, সেগুলো বড় সুন্দর। আর একটা ছোট্ট হোটেলে দাঁড়িয়ে পড়লাম, রুমা ক্যাফে। এর আগের বার সান্দাকফু যাওয়ার সময়ও মানে ফেরার সময় আমরা এই হোটেলটাতে দাঁড়িয়েছিলাম। এরকম ছোট ছোট হোটেলস প্রচুর আছে। আর এখানে অল্প কিছু খেয়ে নিতে চাই, কারণ কি এখনও অনেকটাই রাস্তা বাকি। করে দিলাম আমার ফেভারিট একটা ম্যাগি অর্ডার, কারণ কি অল্প অল্প খিদে পাচ্ছে আর রাস্তা অনেকটা বাকি, যার জন্য একটু কিছু না খেয়ে নিলে কিন্তু লাঞ্চ করতে অনেকটা দেরি হয়ে যাবে। ম্যাগি এসেছে, এখানে আমরা লাঞ্চ, মানে লাঞ্চ না, বাট আমার ইচ্ছাগুলো খেতে একটু ম্যাগি খাই, তারপরে বেরোবো, তারপরে শিলিগুড়িতে গিয়ে হয়তো প্রপার লাঞ্চ করব। আর এই জায়গাটাতে আগের বার খেয়েছিলাম আমরা, উপরে বসে খেয়েছিলাম এই জায়গায়। তো আজকে অনেক রোদ উপরে, তাই জন্য আমরা নিচেই বসেছি। এই সব ছোট্ট ছোট্ট রাস্তার ধারের ক্যাফে বা হোটেলগুলোতে কিন্তু ম্যাগি বেশ ভালোই পাওয়া যায়, এছাড়া কিন্তু মোমোও পাওয়া যায়। অ্যান্ড ইয়েস, এছাড়া কিন্তু ভাত রুটিও অবশ্যই পাওয়া যায়। কাজেই আপনারা যারা ম্যাগি মোমো খেতে চান না, তারা কিন্তু ভাত রুটিও অর্ডার করে খেয়ে নিতে পারেন। বাট আমাদের একদমই ইচ্ছা ছিল না এখন ভাত রুটি খাওয়ার, কারণ আমরা শিলিগুড়ি পৌঁছেই একেবারে লাঞ্চ করব। রাস্তা এবার একটু খারাপ, আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি ওই রোহিণী লেকে। রোহিণী লেকটা কিন্তু খুব বিশাল পপুলার একটা স্পট নয়, বাট আমরা যেহেতু মিরিক লেকে যেতে পারলাম না, তো আমাদের অভিষেক দা নিজেই বলল যে চলো তাহলে আমরা একটা নতুন জায়গায় যাই আজকে। আর আমি দেখাচ্ছি তাহলে এই জায়গাটা, আগে আমিও যাইনি বা সেরকম কেউ যায়ও না, বাট জায়গাটা কিন্তু বেশ সুন্দর। এখানে এরকম স্টেপ ফার্মিং, মানে যে দেখা যাচ্ছে পাহাড়ে, খুব সুন্দর একটা নেচার। তবে হ্যাঁ, রাস্তাটা একটু খারাপ যাওয়ার পথে। তো এইবার কিন্তু আমরা অলমোস্ট ঢুকেই গেছি। এটা অ্যাকচুয়ালি রোহিণীর ভিতর দিকের একদম, মানে ভেতর ভেতর দিয়ে যাওয়ার। আর এখানে এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এখানে কিন্তু গেস্ট হাউস আর এরকম হোটেলস, আর যেখানে হচ্ছে পপুলার আস্তে আস্তে হচ্ছে। রাস্তাটা কিন্তু ভীষণই সুন্দর, মানে এখানে এরকম একটা রোপওয়েও তৈরি হচ্ছে। আবার এটা মনে হয় এটার কনস্ট্রাকশনটা এখন বন্ধ আছে, বাট এখানে কিন্তু একটা রোপওয়ে তৈরি করার একটা এরকম পরিকল্পনা আমি দেখলাম। আর দেখা যাক, এটা ইন ফিউচার হয়তো একটা খুব পপুলার ট্যুরিস্ট স্পট হয়ে যাবে। হোমস্টেজ কিন্তু অনেকগুলো হচ্ছে দেখলাম। চলুন, পৌঁছেই গেলাম আমরা রোহিণী লেক। এটা হচ্ছে রোহিণী লেক, এখানে বোটিংও হয়। এই যে সুন্দর একটা ব্রিজ আছে, ভালো বেশ জায়গাটা, শান্ত। পেছনেই চা বাগান, যে চা বাগান এদিকে, খুব সুন্দর। আর রোহিণীতেও যদি থাকতে চান তো হোমস্টেজ আছে অনেক, বেশ ভালো। এখানে আবার কিছু একটা বসার জায়গা, বেশ সুন্দর। अच्छा है, वॉर्ड्स लेक टाइप का लग रहा है, जो है ना शिलोंग में वॉर्ड्स लेक टाइप का है ना, कलर वलर वैसा ही लग रहा है, ग्रीन। जाओगे? সত্যি
শিলংয়ের যদি আপনারা ওয়ার্ডস লেকে গিয়ে থাকেন, অনেকটা কিন্তু ওই ওয়ার্ডস লেকের মতনই লাগছে। আবার এরকম একটা ব্রিজও আছে মাঝখানে। আর অ্যাকচুয়ালি এটা এক্সটেনশন, যে লেকটার ওইদিকে দেখলাম সেটারই এক্সটেনশনটা, সেটাকে এই ব্রিজ দিয়ে এরকম কানেক্ট করা হয়েছে। বেশ কিন্তু সুন্দর, মানে একদম এস্থেটিক। হ্যাঁ, এটা ম্যান মেড, কিন্তু খুবই সুন্দর লাগছে। মাঝখানে ব্রিজের নিচে দিয়ে কন্টিনিউয়েশন, ওইদিকেও একটা সুন্দর বসার টসার জায়গা আছে। আর একদম মানে ছায়া আছে, তবে এখানে কিন্তু গরম বেশ ভালোই আছে। ওখানে পিছনেও কন্টিনিউয়েশন আছে, ভালো, বেশ ভালো। সুন্দর জায়গাটা। এই রোহিণী লেকের সামনে একটাই দোকান ছিল, আর সেখানে আপনারা লাঞ্চও করতে পারেন, চাও খেতে পারেন। বাট আমরা আর সেখানে দাঁড়ালাম না, আমরা বেরিয়ে পড়লাম। কারণ আমাদের আজকে অ্যাকচুয়ালি শিলিগুড়িতে হংকং মার্কেটেও একটু যাওয়ার প্ল্যান আছে। কুনাল এর আগে হংকং মার্কেট যায়নি, তাই ওকে নিয়ে এবার একটু হংকং মার্কেট থেকে অল্প শপিংয়ের ইচ্ছা আছে। দেখা যাক সেটা করা যায় কি না। আমরা কিন্তু তাড়াতাড়ি ওই জন্য স্টার্ট করলাম আবার শিলিগুড়ির জন্য। আর দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম শিলিগুড়ি। আর শিলিগুড়িতে কিন্তু বেশ গরম, মানে যে সুন্দর একটা মনোরম আবহাওয়া ছেড়ে এসেছি দার্জিলিং থেকে, তার একেবারেই অপোজিট একদম শিলিগুড়িতে। আর আমরা নেমে পড়লাম শ্যামলী পরিবহনের যে ওই অফিস আছে তার সামনে। আর এই হচ্ছে শ্যামলী পরিবহনের যে লাউঞ্জ, সেখানে আমরা এখানে ব্যাগ ট্যাগ রেখে যাচ্ছি এবার হংকং মার্কেট। যাচ্ছি আমরা হংকং মার্কেট, টোটোতে বসে। আগের বারের মতন কুনাল আছে এবার, কুনালের ফার্স্ট টাইম হংকং মার্কেট। মার্কেট আর কি দেখাবো, ওই আগের আমার কিন্তু অনেকগুলো ভিডিওতেই হংকং মার্কেট আছে। এখানে টুকটাক জিনিসপত্র ভালোই পাওয়া যায়, মানে যেরকম যে টুকটাক আমরা গিফট করি লোকজনকে, সেগুলো এখানে কিন্তু ভালোই পাওয়া যায়। সোয়েটার্স পাওয়া যায়, অনেক কিছুই। তো আমরাও এরকম টুকটাকে কিছু কিছু গিফট কিনলাম। কোকো বাড়িতে আছে, কোকোর জন্যও কিছু গিফট কিনলাম। তো বেশ কিছুক্ষণ সময় ঘুরলাম, কারণ আমাদের কাছে অ্যাকচুয়ালি অনেকটাই সময় আছে। আমাদের হচ্ছে বাসটা সন্ধেবেলা ওই 7টার দিকে, তো ওই জন্য অনেকটা সময় আছে। আমরা এখানে একটু ঘুরে এরপরে কিন্তু যাব লাঞ্চ করতে। আর লাঞ্চটা এই জাস্ট এই হংকং মার্কেটের এইখানেই আমরা লাঞ্চটা করতে চাইছি। তো এখানে আমরা ওই অভিষেকদাকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে আশেপাশে ভালো হোটেল কি আছে। তো অভিষেকদা আমাদের 2-4টে নাম বলেছিল শিলিগুড়ির, তো মানে হংকং মার্কেটের আশেপাশে। তো সেখানে আমরা কিন্তু লাঞ্চ করব এরপরে। আর এখানে আমরা জাস্ট ঢুকে পড়লাম হংকং মার্কেটের একটা গেট দিয়ে। আর এখানে এরকম অনেক এরকম কোরিয়ান খাবার দাবার, যেটা আমি এর আগে অনেকবার দেখিয়েছি আমার ভিডিওতে, এখানে নতুন করে আর কিছু বলার নেই। প্রচুর দোকানঘাট আছে। এবারও কিছু টুকটাক শপিং করলাম এখান থেকে। আর তারপর কিন্তু খুব চটজলদি আমরা চলে গেলাম লাঞ্চ করতে। আর লাঞ্চটা কিন্তু আমরা করছি একটা চাইনিজ রেস্টুরেন্টে, আর সেটা কিন্তু একদম ওই হংকং মার্কেটেই, মানে জাস্ট বেরিয়েই রাস্তার উল্টো দিকে। তো সেইটা কিন্তু এরপরে দেখাচ্ছি আমরা কোন জায়গায় লাঞ্চ করলাম। এসেছি আমরা তাইওয়া রেস্টুরেন্ট শিলিগুড়িতে। কি অর্ডার করেছি না? কি অর্ডার করেছি? চিকেন চিলি অ্যান্ড ভেজ ফ্রাইড রাইস। ভেজ ফ্রাইড রাইস, চিলি চিকেন বোনলেস। খাবার মোটামুটি ভালোই ছিল, কিন্তু পোর্শন সাইজ খুবই কম, মানে দাম অনুযায়ী খুবই কম। খেয়ে দিয়ে তাড়াতাড়ি চলে এলাম আমরা আবার অফিসে। আর লাউঞ্জে অ্যাকচুয়ালি এখানে আমাদের লাগেজ রাখা, আর আমাদের কিন্তু বাসও দিয়ে দিয়েছে।
আর লাগেজে এরকম কিন্তু ট্যাগ দেয়, অ্যাজ আমরা সবাই জানি। সো লাগেজে এখন ট্যাগ লাগাচ্ছিল, আর এগুলো সব হচ্ছে ওই বাসের যে পেটটা, ওখানে হচ্ছে এই লাগেজগুলো রেখে দেয়। আর তারপরে হচ্ছে আমরা স্টার্ট করবো আমাদের জার্নি। আমাদের কিন্তু স্লিপার বাস, মানে টোটালি যে স্লিপার, সেই স্লিপার বাস। আর আমরা হচ্ছে যাচ্ছি কলকাতা। 7টার সময় এই বাসটা ছাড়ে। শ্যামলী পরিবহনেই আমি এর আগেও গেছি। সো দিস ইজ নট মাই ফার্স্ট টাইম। আমার এই বাসটা ট্রাস্টেড লাগে বলে আমি এই বাসটাতেই বুক করি বারবার। অ্যান্ড এই হচ্ছে ভেতরটা। আর আপনাদের কিন্তু একটা অনুরোধ, আপনারা যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছেন তারা আমার চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড ইয়েস, প্লিজ আমার এই লাইক করবেন ভিডিওটাতে, আর এই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের যাদের বা ফ্রেন্ডস আছে, ফ্যামিলি আছে তাদের সাথে। অ্যান্ড এই হচ্ছে সিট, আমাদের সিট এইটা। আর পুরোটাই স্লিপার, মানে উপরেও স্লিপার নিচেও তাই। এবার স্টার্ট করব, এখনো লাগেজ রাখা হয়নি। সিটগুলো এবারে অনেক লো, আমি জানি না, মানে একটু বসাই যাবে না। ভীষণই কমফোর্টেবল, আমি এর আগে অনেকবার গেছি, সো ওটাতে কোনো ডাউট নেই। ট্রেনের যদি টিকিট না পাওয়া যায় তাহলে কিন্তু বাস অবশ্যই একটা অপশন হতে পারে। ইটস ভেরি ভেরি কমফোর্টেবল। এই হচ্ছে সিট, এটা অনেক লো। আগের বার মনে হচ্ছে আমার এরকম ছিল না, যাই হোক। ভেন্ট আছে, এসির লাইট আছে, রিডিং লাইট আছে, চার্জার পয়েন্ট, ফোন রাখার জায়গা, বালিশ দিয়েছে, কম্বল দিয়েছে, আর জলের বোতল, আর ওখানে ব্যাগ রাখার জায়গা। এই হলো। মাঝখানে ডিভাইডারে পর্দাও আছে, সো দ্যাট ইজ গুড। অনেক জায়গা সামনে, অনেক। और अभी क्या है बर्थ, मतलब অনেক দূর আছে, ছোট ছোট। वहाँ बुलाने का तो नहीं है। স্টার্ট হয়ে গেছে। কটা বাজে? বাজে 6টা, এক্স্যাক্ট 6টা। স্টার্ট হয়ে গেছে আমাদের বাস। বাড়ির জন্য ফাইনালি কোকোর সাথে দেখা করবো। কোকো একা আছে অনেকদিন। ये पहला बस जर्नी है इन स्लीपर बस विथ वोल्वो 9600 मल्टी एक्सल एयर सस्पेंशन। देखते हैं कैसा कंफर्टेबल रहता है। होप सो, वोल्वो की है तो कंफर्टेबल तो होगी। अभी तक तो सब चीज़ अच्छा है, अब आगे देखते हैं। और आपको बता दें, इसमें एसी वेंट है, एक हमारे ठीक ऊपर में है हेड के, और एक यहाँ पे भी दिया गया है पैर के पास। साथ में आपको एक केबिन में छोटा मोटा बैग रखने के लिए भी दिया है जगह, और काफ़ी चौड़ा सीट है, ऐसा नहीं है। बीच में डिवाइडर है भी, अगर आप लोग प्राइवेसी चाहिए, चीज़ सोलो ट्रैवल कर रहे हैं, अगर सीट नहीं मिला तो आप 2 फुट करके बीच में इसको टांग भी सकते हैं। और ये बैठने के लिए भी अच्छा जगह है। अब आपको दिखाते हैं, ये बैक रेस्ट है, ठीक है, ये बोतल होल्डर है, और ये USB चार्जर का जगह है, ये फ़ोन होल्डर है, और AC काफ़ी अच्छा काम कर रहा है। ये केबिन लाइट है, केबिन लाइट का स्विच भी है, ये केबिन लाइट का स्विच है। और बाकी हाँ, दोनों साइड का लगे। चलिए अब आगे हम लोग देखते हैं कैसा रहता है जर्नी, फिर मिलते हैं, बने रहिए। नेक्स्ट स्टॉप डालखोला में है। বাস ছাড়ার পরে ওই 9টা, 9:15টার দিকে আমরা পৌঁছে গেলাম ডালখোলা। আর এটাই হলো ফার্স্ট স্টপ। ডালখোলাতে কিন্তু ডিনারের ব্যবস্থা আছে। আমরা অ্যাকচুয়ালি ডিনার প্যাক করে নিয়েছিলাম, সো আমরা আর এখানে খাইনি, বাট এখানে কিন্তু সব কিছু পাওয়া যায়। আর বুফে সিস্টেমে এখানে সব পাওয়া যায়। এখানে রুটি, ভাত, তরকারি, চাউমিন, এগরোল, এভরিথিং পাওয়া যায়। এটা একটা ভালো রিফ্রেশিং ব্রেক, টয়লেট ব্রেকও বটে। আর এখান থেকে আমরা মানে টয়লেট যা করার সেরে টেরে নিয়ে এখানে একটু চাটাও খেলাম, খেয়ে কিন্তু আবার গাড়িতে বসলাম। রাত 3টের দিকে আমরা পৌঁছালাম হচ্ছে
কৃষ্ণনগর। আর কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে হচ্ছে গাড়িটা দাঁড়ায়। এখান থেকে কিন্তু সরভাজা নেওয়াটা একেবারে মাস্ট, তো সেটা নিয়ে আবার গাড়িতে উঠে বসলাম। সকাল সকাল একেবারে 5টার সময় আমরা নেমে পড়লাম বারাসাতে। এখান থেকে আমরা যাব বাড়ি। থ্যাংক ইউ সো মাচ। পুরো ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন।